नमस्कार बंधुरा झर्णा किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन, आमी भालो आछि। आजके एकटी नतून रेसिपि तैरि करते आसछि। देखुन मूला शाक, भिन्न स्वादेर एकटी मूला शाक रान्ना करब। आदा कुचि, पेঁয়াজ कुचि, परिमाण मतो लवण एवं खूब सामान्य परिमाणे हलुद देब एकटी कारणे अनेके राते शाक खेते पसंद करें ना एवं अनेकेर पेट दुपुरेও शाक खेले पेटे ग्यास हो जाए, सेजন্য सामान्य परिमाणे एकटू हलुद दिए दिले ग्यास और पेटे ग्यास और हय ना एवं पेट फुले फेपे उठे ना। खूब टिप्सटा जेने राखुन। शाके एकटू परिमाणे हलुद दिए दिले और सेई ग्यासटा थाके ना। आदा एगुलो शिलपाटाय थेते निয়েছি। चलुन रेसिपिटी देखी। प्रथमे आमरा शाकटा भापिয়ে नेब। खूब सामान्य परिमाणे लवण दिए देब যাতে লবণটা শাকে পানি জল চলে আসে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। মূলা শাকে একটু হালকা একটু যে কোনো শাকের একটা তার নিজস্ব একটা গন্ধ আছে। শাকের লবণটা দিয়ে দিলে সেই গন্ধর ভাবটা চলে যায়। অনেকে শাকটা লবণ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে। আজকে রসুন দেব না, শুধু আদা আর পেঁয়াজ দিয়ে রান্না করব। একটু পরে দেখুন শাকটি হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন শীতকাল, মূলা শাকের সিজন, সেজন্য বেশি সময় লাগে না সিদ্ধ হতে, সহজেই সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এখন শাকটা ঝরিয়ে জলগুলো চিপচিয়ে নিব। আমাদের কড়াইটি গরম হয়ে আসছে। এখন আমরা সাদা তেল দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। অনেকে শুকনো লঙ্কা পছন্দ করে, আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমারও খুব শাকের শুকনো লঙ্কা খুব পছন্দ কাঁচা লঙ্কার থেকে। এখন আদা গুলো দিয়ে দেব।
এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনারা বেশিরভাগ রসুন দিয়ে খান, কিন্তু আদা দিয়ে খেয়ে দেখবেন, রসুনের থেকে 10 গুণ টেস্ট বেড়ে যাবে। ভিন্ন স্বাদের মূলা শাক। এখন আমরা শাকটি দিয়ে দেব। এখন হালকা একটু লবণ দিয়ে দেব। এইটুকু হলুদ দিয়ে দিলেই হবে, তাতে আর আশা করি কোনো গ্যাস হবে না পেটে। এখন ভালো করে 2 থেকে 3 মিনিট এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে দিলেই শাকটা হয়ে যাবে। আশা করি অনেকেই জানেন না, সামান্য পরিমাণে হলুদ একটু শাকে দিয়ে দিলে কতটা উপকার হয় সেটা বলে শেষ করা যায় না। যাদের জন্য পেটে গ্যাস জমে তাদের জন্য, কিন্তু তারা শাক খেতে চায় কিন্তু খেতে পারে না। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন। ভিন্ন স্বাদের মূলা শাক আদা দিয়ে আমাদের শাকটি হয়ে আসছে। আপনারা পাশে থাকলে আমি আরো নতুন নতুন ভিডিও দিতে পারবো। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন শাকটি কেমন হয়েছে। এখন আমরা শাকটি নামিয়ে নেব। দেখুন শাকটি নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। এভাবে শাকটা রান্না করে বাসায় খাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।